আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে একটা মজার গল্প বলছি, শোনো। গল্পটার নাম হচ্ছে দুঃখী বৃদ্ধ আর যম মানে যমরাজ। এক অতি গরিব দুঃখী লোক ছিল। তার উপর তার খুব বয়সও হয়েছে। কোনো কাজ করতে তার খুব কষ্ট হতো, কিন্তু উপায় কি, নিজের খাওয়া পড়ার জন্য নিজেকে তো কিছু করতেই হবে। তাই সে বনের কাঠ কেটে তা বেচে অতি কষ্টে দিন কাটাতো। কোনো দিন খাবার জুটতো, কোনো দিন জুটতো না। যেদিন জুটতো তাও সে পেট ভরা তা বলা যায় না। একদিন এক গরমকালের দুপুরে সে কাঠের বোঝা মাথায় নিয়ে বন থেকে বেরিয়ে এসেছে। খিদেতে বুক পেট জ্বলে যাচ্ছে, তেষ্টায় ছাতি ফেটে যাওয়ার দশা। প্রচণ্ড রোদের তাপে সারা শরীর যেন ঝলসে যাচ্ছে, সারা গা ঘামে একেবারে জল হয়ে যাচ্ছে। রাস্তার গরম ধুলোবালিতে যেন দুপায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো হয়েছে। এভাবে কিছুটা হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে বোঝাটা মাথা থেকে ফেলে দিল, নিজে একটা গাছের ছায়ায় বসে পড়ল। কিছুক্ষণ পর সে নিজের কষ্টে নিজেরই মনে খুব খারাপ লাগছে, দূর আর ভাল লাগছে না। মনে মনে বলতে লাগলো, দূর বাবা, এইভাবে বেঁচে থেকে আমার কী লাভ, এর থেকে আমার মরে যাওয়াই তো ভালো। কেউ কোথাও নেই, আমার মতো দুর্ভাগা লোকের মরণ হয় না কেন। মনের দুঃখে এভাবে আক্ষেপ করতে করতে একসময় সে থমকে ডেকে বলতে লাগলো, হে যম, তুমিও আমায় ভুলে গেছো? তুমি আমায় নাও না কেন? তাহলে তো এই অসহ্য কষ্ট থেকে আমি মুক্তি পাই। এই কষ্ট আর সহ্য করতে পারছি না আমি। তার কথা শেষ হবার আগেই কোথা থেকে এক ভয়ঙ্কর মূর্তি এসে হাজির হলো। সে কে বলো তো? সেই ভয়ঙ্কর মূর্তিটা বৃদ্ধকে ডেকে বলল, কে তুমি? কেন আমায় ডেকেছ? সেই মূর্তিটা দেখে তো বৃদ্ধ ভয়েই দিশাহারা। সে বলে, কে আপনি? আমি এবার কখন আপনাকে ডাকলাম? বুঝতে পেরেছ সেই মূর্তিটাকে? হ্যাঁ, সেই মূর্তি যখন উত্তর দেয় যে আমি যমরাজ, তুমি একটু আগে আমার মনে মনে ডাকছিলে, তাই আমি এখানে এসেছি। এখন তাড়াতাড়ি বলে ফেলো তো, কী দরকার আমাকে? কেন শুধু শুধু আমাকে ডাকছিলে? তখন তো ওই বৃদ্ধ ভয় পেয়ে গেছে। তখন বৃদ্ধ চালাক ছিল, সেই বুড়ো লোকটা তখন কী করলো জানো? বললো, ও আপনি যমরাজ, তাই এসেই যখন পড়েছেন আমার একটা কাজ করে দেবেন, আমার তাহলে খুব উপকার হয়। তখন যমরাজ বলল, কী কাজ করতে হবে তোমার? তুমি এতবার করে আমাকে ডাকছো, আমি তোমার কী কাজ করব বলো? তখন লোকটা বলছে, এই কাঠের বোঝাটা না আমার মাথায় একটু তুলে দেবেন, তাহলে আমি আর যে বাকি পথটা আছে ঠিক চলে যেতে পারবো। তো এই কথা শুনে যমরাজ তো হাসতে শুরু করলো। তারপরে সেও কাঠের বোঝাটা তোর মাথায় তুলে দিল, আর মনে মনে ভাবলো যে এই বুড়ো লোকটা খুব চালাক তো। আসলে যখন আমাদের কিছু ভালো লাগে না তখন আমরা বলি, বাবা মরে গেলেই বাঁচি, আর পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, এইসব বলি। হ্যাঁ, বলে অনেক সময় আমরা যমরাজকে বলি, উফ তুলে নাও, আর পারা যাচ্ছে না। এগুলো তো মুখের কথা, কিন্তু যেই যমরাজ এসে হাজির হয়েছে তখন কি আর বুড়ো লোকটা কি আর ভাবতে পেরেছে? তখন তার মনে হচ্ছে, ই বাবা, এটা আমি কি করে ফেললাম, এটা তো ঠিক নয়। তখন চালাক ছিল লোকটা, তাই যমরাজকে বলল, না না, হ্যাঁ আপনাকে আমি ডেকেছি আমার এই কাঠের বোঝাটা মাথায় তুলে দেওয়ার জন্য। যমরাজ তো সবই বুঝতে পারলেন, উনি মিচকে মিচকে হাসতে হাসতে চলে গেলেন ওখান থেকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো, যখন তখন উল্টোপাল্টা কথা কিন্তু বলবে না তোমরা। সে উল্টোপাল্টা কথা বললে আবার যদি সে চলে আসে, আমরা অনেকে তো ভূত টুতের কথা বলি, যদি সে চলে আসে তখন কি করবে? হ্যাঁ, খুব সাবধান, কেউ কিছু বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। হ্যাঁ, কোনো কিছু চাওয়ার আগেও খুব ভেবে চিনতে চাইবে। ঠিক আছে? এরকম মজার গল্প নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। আজ যাই।